নবীর মুজিজার মধ্যে দুইটা মুজিজা সর্বোত্তম। বলেন কয়টা? কথা বলে না। দুইটা মুজিজা। একটা হলো নবীর উপরে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছেন। 2 নম্বরে আমার নবীর জন্য আল্লাহ মেরাজের আয়োজন করেছেন। এই কোরআন নাজিল হওয়া আর নবীর মেরাজ হওয়া, নবীর মুজিজার মধ্যে এই দুইটা সর্বোত্তম মুজিজা। একটু চিল্লিয়া বলেন আলহামদুলিল্লাহ। এই ছাড়া নবীর কথা একটা মুজিজা, নবীর নজর মোবারক মুজিজা, ঘাম মোবারক মুজিজা, পেশাব মোবারক মুজিজা, পায়খানা মোবারক মুজিজা, নবীর ঘুম একটা মুজিজা, নবীর ওযু একটা মুজিজা, নবীর গোসল একটা মুজিজা, নবীর খাওয়া দাওয়া একটা মুজিজা, নবীর আঙ্গুলি মোবারক মুজিজা। এ ভাইরা, আমার নবীর জিন্দিগি প্রত্যেকটা পশম একটা মুজিজা, আর আমার নবীর বিবাহ একটা মুজিজা। নবীর জীবনের এমন কিছু নাই মুজিজা ছাড়া, নবীর সারা জীবনটাই মুজিজা। একটু চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। মুজিজা। তো এই মেরাজ নামক মুজিজাটা আল্লাহ নবীকে দিলেন, আর কোন নবীকে দেন না। যে আমি শুনছি মাওলানা আব্দুল আহাদ সাহেব মাগরিবের পরে মেরাজের কিছু কথা টানছে। আমি এখানে এসে একটু গাড়িটা অফ করে কিছুক্ষণ দাঁড়ানো ছিলাম। তা আমি আরেক দিকে একটু বলছি। এই মেরাজটা হলো 3টা কারণে। জোরে বলেন কয়টা? আওয়াজটা জোরে হয় না? মেরাজের দফা হলো 17টা। কয়টা? 17টা। আর মূল উদ্দেশ্য ছিল 3টা, আর কোন মতে আসছে 4টা। 1 নম্বরে নবীর মেরাজ হলো 1 নম্বরের কারণ আমার নবীকে সান্ত্বনা দেওয়া। কি দেওয়া? সান্ত্বনা দেওয়া। 2 নম্বরের কারণ ছিল আমার নবীকে প্রশিক্ষণ দেওয়া। 3 নম্বরের কারণ আল্লাহ পাকের সৃষ্টি জগৎ আমার নবীর দ্বারা উদ্বোধন করা। আর 4 নম্বরে আরেকটা কারণ, একদিন নবীর আম্মা আমেনা একটা কথা বলে নবীকে সান্ত্বনা দিলেন। ওই সান্ত্বনার জন্য মা আমেনার কথা আল্লাহ কবুল করে নবীর জন্য মেরাজের আয়োজন করা। বলেন না একটু মারহাবা। আপনাদের এলাকাতে, আমাদের সারা দেশেই কারো যদি বাপ মারা যায়, মা মারা যায়, চাচা মারা যায়, বন্ধু মারা যায়, সন্তান মারা যায়, সে শোকের সাগরে কাতরায়। তখন পাশের কেউ না কেউ তাকে নিয়ে সান্ত্বনা দেয়, আরেক গর্তেনে খানা পাঠায়, আরেক ঘরে নিয়ে খাওয়ায়। এই সিস্টেমটা আছে? জোরে বলেন আছে কি না? আছে তো। নবুয়তের 10ম বৎসরে আমার প্রাণের নবীর মেরাজ 52 বছর 7 মাস বয়সে। এটা নবীর নবুয়তের 10ম বৎসর। আর মেরাজের কিছুদিন আগে নবী চাচা আবু তালেব ইন্তেকাল করে। যে নবীর আব্বা নাই, আম্মা নাই, শিশুকালে মা হারালেন, বাবা চেহারা কেমন দেখে না, দাদা লালন পালন করলেন, দাদাও নাই, চাচা কোলে করে নিয়ে গেলেন।
চাচা লালন পালন করেন, রাত্রিবেলায় চাচি আম্মার কোলে ঘুমান। ওই চাচা এন্তেকাল করে, যার কারণে নবী শোকের সাগরে পড়ে যায়। আর একদিকে আমার নবী হযরত খাদিজাকে বিবাহ করলেন। নবীর জীবন সঙ্গিনী ছিলেন হযরত খাদিজাতুল কুবরা। ওই হযরত খাদিজা নবীর মেরাজের কয়েক মাস আগে ইন্তেকাল করেন। একই বছরে নবীর চাচা হারালেন, নবীর স্ত্রী খাদিজাকে হারালেন। এই দুইটা নেয়ামত হারায়া নবীজি কান্নায় ভেঙ্গে পড়েন। এই বছরটাকে বলা হয় আমুল হুজন, এটা শোকের বৎসর। কিন্তু নবী এত কান্দেন, মক্কায় কেউ নাই নবী কান্না থামাবে, কেউ নাই নবীর চোখের পানি মোবারক মুছে দিবে, কেউ নাই নবীকে নিয়ে খাওয়াবে, কেউ নাই আমার নবীকে প্রবদ মানে রাখবে রে। নবীজি কানতে কানতে অস্থির, আর একদিকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। নবী শোকের সাগরে পড়লেন। আমার আল্লাহ খবর পাঠিয়ে দেন, হাবিব, এই দুনিয়ায় কারো সান্ত্বনা আপনার জন্য আমি আল্লাহ চাই না। আর কারো বাড়িতে নিয়ে আপনাকে প্রবদ বানাবে, এটা আপনার জন্য শোভা পায় না। আমি আল্লাহ আপনার জন্য আমার সৃষ্টি জগৎ সাজিয়া রাখছি, আসমান সাজিয়া রাখছি, জান্নাত সাজিয়া রাখছি, সিদরাতুল মুনতাহা সাজিয়া রেখেছি। আমি আপনার জন্য আরশে আজিম সাজিয়া রাখছি। আমি আপনার জন্য আমার পাশে কুরসি চেয়ার সাজিয়া রাখছি, যে আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা যা দেওয়ার আমি আল্লাহ নিজের হাতে দিব। আর কারো ঘরে কারো বাড়িতে নিয়ে না, আমি আল্লাহ স্বয়ং আরশে আজিমের মধ্যে আনিয়া আপনার সান্ত্বনার ব্যবস্থা করে দিব। একটু চিল্লে বলেন না মারহাবা। এই ছিল নবীর মেরাজের প্রথম কারণ। দ্বিতীয় নম্বরের কারণ, আমাদের দেশে অনেক সরকারি বিল্ডিং হয়, রাস্তা হয়, ব্রিজ হয়, হইলে কোনো না কোনো একজন সরকারি আমলা এসে উদ্বোধন করে, কোনো মন্ত্রী বা এমপি আসে, ঠিক না কথাটা? তার মধ্যে একটা নেম প্লেট বসায়, এই নেম প্লেটটা বসায় উদ্বোধন করে, কথা ঠিক কিনা? এই ভাইয়েরা খেয়াল করেন, আমার আল্লাহ আসমান বানালেন, আল্লাহ জমিন বানালেন, 7 আসমান বানালেন, সিদরাতুল মুনতাহা বানালেন, বেহেশত দোজখ তৈরি করলেন। আমার আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, জিন ইনসান হাইওয়ান জানোয়ার পশু পাখি গাছপালা, আগুন পানি হাওয়া বাতাস, এগুলা সব আমার আল্লাহ বানিয়ে রাখলেন। তবে এগুলো এখনো আল্লাহ উদ্বোধন করেন না। আল্লাহ এখনো উদ্বোধন করে না, আল্লাহ তৈরি করছেন। এখন আল্লাহ আমার নবী মেরাজের আয়োজন করিয়া, নবীকে মেরাজের দাওয়াত দিয়া আল্লাহর এই সৃষ্টি জগৎ আমার আল্লাহ উদ্বোধন করে দিলেন। আর এক এক জায়গায় নবীর এক একটা নাম আল্লাহ বসায়া দিলেন। নবীর নাম বসায়া দিয়া আল্লাহ পাক আল্লাহর আরশে আজিম পর্যন্ত এই সৃষ্টি জগৎ উদ্বোধন করে দেন। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। তবে কয়েকটা নামের কথা শুনাই। আমার নবীজি প্রথম আসমানে আল্লাহ নাম দিলেন ইরতেজা, দ্বিতীয় আসমানে নাম দিলেন মুজাক্কি,
তৃতীয় আসমানে দিলেন মাহি, পঞ্চম আসমানে মুলাহেম, চতুর্থ আসমানে মুলাহেম, ষষ্ঠ আসমানে তুষাম, সপ্তম আসমানে মুকাম্মাল। একটু মার হবা কন। আবার বলি, প্রথম আসমানে ইরতেজা, দ্বিতীয় আসমানে মুরতাজা, তৃতীয় আসমানে মুজাক্কি, চতুর্থ আসমানে মাহি, পঞ্চম আসমানে মুলাহিম, ষষ্ঠ আসমানে তুষাম, সপ্তম আসমানে নবীর নাম দিলেন মোকাম্মাল। আরেকবার কন্যা মার হাবা। এই 7 আসমানে নবীর 7টা নাম দিয়া আল্লাহ 7 আসমান উদ্বোধন করলেন। এরপরে জান্নাতে আল্লাহ নাম দিলেন কাসেম, জাহান্নামে দিলেন দাঈ। কি নাম? দাঈ। সিদরাতুল মুনতাহায় নাম হলো সিফাতুল্লাহ। লৌহে মাহফুজে রাসূলুল্লাহ, কুরসির মধ্যে হাবিবুল্লাহ, আরশে আজিমে নাম দিলেন মুস্তাফা। আর আল্লাহ আর নবী যখন দেখা করেন নাম দিলেন কাবা কাউসাইন। মারহাবা কোন? কি নাম? কাবা কাউসাইন। আর একটা দিলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কয় নবী আরশে আজিমে যায় না? আরে আহম্মকেরা কি এই আয়াতটাও পড়ে না? এই দানা ফাতাদাল্লা এটা কি লৌহে মাহফুজে না আরশে আজিমে? কথা কন, এটা কোন জায়গায়? এটা আরশে আজিমে। আল্লাহর হাবিব এই দুইজন এত কাছাকাছি হলেন, কাছাকাছি হতে হতে একজন ফাতাদাল্লাহ, একজন আরেকজনের উপরে ঝুঁকিয়া পড়ে গেলেন। ফাতাদাল্লাহর আরেক অর্থ জড়াইয়া ধরা, ঝুঁকিয়া পড়া, ডুলিয়া পড়া। আল্লাহ আর আল্লাহর হাবিবের উপরে একজন আর একজন ডুলিয়া পড়ে গেলেন। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। কয় নবী আরশে আজিমে যায় না। এই বাবাজিরা রে আমার, এইভাবে আমার নবী এক একটা জায়গায় এক একটা নাম দিয়া আল্লাহর সৃষ্টি জগৎ আল্লাহ উদ্বোধন করলেন। সংক্ষেপে বললাম, আরো অনেক আছে, হাজার হাজার নাম, মাত্র কয়েকটা বললাম। আর একটা ছিল আমার নবীর মেরাজের কারণ প্রশিক্ষণ দেওয়া। যেটা বলেন কি, এরা আমার সাথে আপনারা কথা বলবেন না আমার সাথে? কি দেওয়া? প্রশিক্ষণ দেওয়া। এই যে যারা টিচার, এদের প্রশিক্ষণ আছে। যারা সরকারি চাকরি করে প্রশিক্ষণ আছে। যারা প্রাইমারি টিচার প্রশিক্ষণ আছে। যারা মেম্বার চেয়ারম্যান তাদেরও একটা প্রশিক্ষণ আছে। কি আছে কি না? একটা প্রশিক্ষণ আছে। কিন্তু আমার নবী যে আল্লাহ জগতে পাঠালেন আর আরশে আজিমে নিয়ে কি শিখাইলেন? নবী একদিন বলেন, ও আমার সাহাবীরা, আমি শুধু নবী না, আমি একজন শিক্ষক, বরিষ্ঠ মুআল্লিমা, আমি একজন আদর্শ শিক্ষক হইয়া তোমাদের কাছে আসছি, যার জন্য এই দুনিয়াতে শিক্ষকের মর্যাদা সবচেয়ে বেশি, যেহেতু আমার নবী শিক্ষক। কথা ঠিক না? আমি শুধু নবী না, আমি একজন আদর্শ যুবক, আমি একজন আদর্শ কৃষক, আমি একজন আদর্শ ব্যবসায়ী, আমি একজন আদর্শ ন্যায় বিচারক, আমি একজন আদর্শ বাবা, আমি একজন আদর্শ স্বামী, আমি একজন আদর্শ যোদ্ধা, আমি একজন আদর্শ সেনাপতি, আমি একজন আদর্শ রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ কন না? এখন এগুলোর জন্য ট্রেনিংয়ের দরকার আছে কি না? চিল্লিয়া বলেন, আছে কি না? আছে। তো এই জন্য আমার আল্লাহ
আরশে আজিমটা নবীর জন্য ট্রেনিং সেন্টার বানালেন। আরশে আজিম আমার নবীর জন্য ট্রেনিং সেন্টার। আর ওই ট্রেনিং সেন্টারে নিয়ে নবীরে কিভাবে দেশ চালাবেন, কিভাবে রাজনীতি করবেন, কিভাবে সমাজনীতি করবেন, কিভাবে আপনি সেনাপতি হবেন, কিভাবে যুদ্ধ করবেন, কিভাবে ব্যবসা করবেন, কিভাবে কি করবেন না করবেন, একটা একটা করে সব আমার আল্লাহ নবীকে শিক্ষা দেন, নবীর শিক্ষা দিয়া পাঠাইয়া দেন। এই জন্য আরশে আজিমের দাওয়াত আমার নবীর জন্য ছিল প্রশিক্ষণ। এই জন্য আরেকটা কথা মনে রাখবেন, নবীর আগের বছর মেরাজ, পরের বছর হিজরত। আগের বছর মেরাজ, পরের বছর হিজরত। নবুয়তের 10ম বছরে মেরাজ, আর 11 সালে হইল হিজরতের অর্ডার। কেন? আমার আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়া পাঠালাম, কাজে আপনি এখন আর মক্কায় থাকবেন না, আপনি মদিনায় চলে যান। মদিনা শরীফ যায়া এখন আপনি সব প্রশিক্ষণ প্রাপ্ত মদিনায় যায়া মসজিদে নববী থেকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকটা কারণ, এই কইলাম 3টা। চতুর্থ নম্বর যেটা, সেটা হলো আমাদের দেশে, আপনাদের দেশে এরকম মাঠে বিকালবেলায় ছেলেরা খেলাধুলা করে, করে কি না? খেলাধুলা করে। তো খেলাধুলা যখন করে তখন কেউ খেলে কেউ দেখে, ঠিক না? কেউ খেলে কেউ দেখে। আমার প্রাণের নবী রহমাতুল লিল আলামিন ছেলেদের সাথে মিশিয়া বসিয়া বসিয়া ছেলেদের খেলা দৌড়াদৌড়ি দেখে। রাত হয়ে গেছে, কারো মা এসে বাচ্চারে কোলে করে নিয়ে যায়, কারো বাপ এসে কোলে করে নিয়ে যায়, আদর করে চুমা খায়। আবার জিজ্ঞা আব্বা এটা কি, উত্তর পায় ওইটা কি, ওইটা কি, ওইটা কি, এই লোকটাকে, ওই লোকটাকে, এটা এমন কেন, ওইটা এমন কেন। বাচ্চারা এই জাতীয় প্রশ্ন করে না? জোরে বলেন, করে না? উত্তর দেয় কে? মা আর বাবা কোলে নিয়ে উত্তর দেয়। নবীর আম্মা আমেনা যায় বলে, এ বাবা তুমি আসো না কেন? নবী কাঁদেন, বলে মা আমার আব্বা কেন আসে না গো মা। ছেলেরা বাবার কোলে চড়ে যায়, কত কথা জিজ্ঞাসা করে, বাবা সুন্দরভাবে জানিয়ে দেন আমার বাবা যদি আসতেন আমি আমার বাবার কোলে চড়ে যাইতাম, বাবার থেকে কত কিছু জানতে পারতাম, কত কিছু জানতে পারতাম। আমার আব্বা নাই কেন, আসে না কেন? তো হযরত আমেনা একটা কথা বলে ফেললেন, আগন্তুক বলল, বাবা মোহাম্মদ রে, এ আমার কলিজার টুকরা, তোমার আব্বা আর আসবে না, আর আসবে না। তবে এই দেশে কাউকে তুমি পাইবা না, প্রশ্ন করবা উত্তর পাইবা, কেউ হাতে ধরিয়া তোমাকে নিবে না। আমি মা আসি তোমাকে নেওয়ার জন্য, আয় আমার কোলে। আর তুমি যদি আল্লাহর জগৎ জানতে চাও, বুঝতে চাও, কারো লাগবে না যে আল্লাহ তোমারে শ্রেষ্ঠ নবী করে পাঠাইছেন, যে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনই যথেষ্ট।
তুমি অপেক্ষা করো, আল্লাহ পাক আল্লাহর হাতে দরিয়া দরিয়া আল্লাহর জগৎটা তোমাকে দেখাইয়া দিবে। আল্লাহই তোমাকে সব দেখাবে, আর কেউ লাগবে না। নবীর মা যখন এই কথাটা বললেন, আর এই কথাটাই আল্লাহ কবুল করে নিয়া, এই জন্য আল্লাহ বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। কি বলছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে আমি আল্লাহ আমার নিদর্শনগুলি, আমার কুদরতগুলি একটা একটা করে আমার হাবিবকে দেখাইয়া দেওয়ার জন্য, পরিদর্শন করাবার জন্য আমি রাসূলের এই মেরাজের ব্যবস্থা করলাম। একটু চিল্লিয়ে বলেন মারহাবা, আর একবার বলেন আল্লাহু আকবার। এবার আর একটু শোনেন। আমি আগে দিয়া কিছু কথা হইছে সুবহানাল্লাজি আসরা এই আয়াতের উপরে, আমি এনতে কইতাম না। কোবান্য জায়গা দিয়া কোবানের দরকার নেই, নিরান্য জায়গা দিয়া নিরানেরও দরকার নেই, নাকি? এ বাবাজিরা রে আমার, নবীজি গেলেন মেরাজে, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। নবী দেখলেন জাহান্নামের দরজায় অনেকগুলো চেয়ার, আর জান্নাতের সামনে মাত্র একটা চেয়ার। জোরে বলেন কয়টা? চিল্লিয়া বলেন কয়টা? একটা। তো নবী বলে জিবরাইল আলাইহিস সালাম, যে এই জাহান্নামের সামনে একটা চেয়ার আর জান্নাতের সামনে এতগুলো চেয়ার, কারণটা কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের দরজায় যেই চেয়ার, এগুলা সব নবীদের চেয়ার। সমস্ত নবীরা জান্নাতে যাওয়ার আগে এখানে অবস্থান করবে, অবস্থান করবে। আল্লাহ এই জন্য জান্নাতের দরজায় নবীদের চেয়ারগুলি রাখছে। জাহান্নামের সামনে একটা চেয়ার, এটা কার? এটা আপনার। কি বলেন? এটা আপনার জন্য। নবী আশ্চর্য, কি জাহান্নামের দরজা আমার চেয়ার? আল্লাহ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়া আনা আউওয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু ওয়া আনা আউওয়ালু শাফিঈন ওয়া আনা আউওয়ালু মুশাফফাঈন ওয়া ফি রিওয়ায়াতিন লিত-তিরমিজি ইশফাআতু শাফা। আল্লাহু আকবার বলেন না রে ভাই, আরো জোরে, আরো জোরে। আল্লাহর হাবিব ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিন, আদম সন্তানের মধ্য হতে আমি রাসূলুল্লাহকে নেতৃত্ব দেওয়া হবে। সেদিন আর কাউকে কোনো সরদারি নেতৃত্ব দেওয়া হবে না, একমাত্র আমাকে দেওয়া হবে। নবী আরো বলেন, সেদিন সর্বপ্রথম ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, আমার রওজা পাক ফেটে যাবে, রওজা পাকের মাটি দুই দিকে চলে যাবে। সর্বপ্রথম আমাকে উঠানো হবে, আমার আগে আর কাউকে উঠানো হবে না। আমার দ্বারা ময়দানে হাসর আল্লাহ উদ্বোধন করবে। এই জন্য নবীর এক নাম হাসের। কি নাম? হাসের। এরপরে বলেন, সেদিন আমার দিকে চান, ওয়া আনা আউয়ালু শাফিঈন, সেদিন আমি হব প্রথম সুপারিশকারী। ওয়া আনা আউয়ালু মুশাফফাঈন, সেদিন সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ সুপারিশ গ্রহণ করা হবে। নবী আরো বলেন আরেক রাওয়ায়াতে, সেদিন আমার আল্লাহ
আমাকে আল্লাহর কোলের মধ্যে উঠাবে। একটু সুবহানাল্লাহ জোরে কইতেন না? নবীরে আল্লাহ কোলে দিবে, কোলে। ছোট ছোট বাচ্চারা যখন বাড়িতে তুফান হয়, ঠাডা মারে, ঘরের ভিতরে বাচ্চারা কান্নাকাটি করে, মা দৌড়াইয়া যায় অথবা দাদি দৌড়াইয়া যায়, দরজা জানালা মারিয়া বাচ্চাটারে বুকে জড়াইয়া সান্ত্বনা দেয়। ঠিক নেই? ঘরের মাঝখানে বাচ্চারে নিয়ে বসে কান্না থামায়া রাখে। কিয়ামতের ময়দানে যখন তুফান শুরু হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, আর পাও রাখার মতো জায়গাটা ভাগে পাওয়া যাবে, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, কান্নার রোল পড়ে যাবে। নবীজি এত কান্নাকাটি করবে রে, উম্মতের প্রেমে পাগল হইয়া এক দৌড়ে জান্নাতের দরজায়, আরেক দৌড়ে জাহান্নামের দরজায়, আরেক দৌড়ে লাওহে হামদে, আরেকটা দৌড়ে মিজানের কাছে, আরেকটা দৌড়ে নবী চলে যাবে ফুলচারাতের কাছে। এই সময় আমার আল্লাহ নিজে দৌড়াইয়া যায়, আল্লাহ টান দিয়া আল্লাহর হাবিবের আল্লাহর কোলে উঠাইয়া নিবে। নবীরে আল্লাহ কোলে উঠাইয়া বলবে, ইশফা তুশাফা, আমি আপনারে কোলে নিলাম, কার জন্য সুপারিশ করবেন করেন, সুপারিশ করেন। এত পেরেশান কেন হলেন? আপনি সুপারিশ করেন। তবে আমি তো কোলে নিছি, আমি আল্লাহ আপনার সুপারিশ ফিরাইয়া দিব না। আপনি যার জন্য করবেন আমি আল্লাহ গ্রহণ করিয়া নিব। এটা চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। রে ভাইয়েরা আমার, নবী বলে, ও জিবরাইল আলাইহিস সালাম, জাহান্নামের দরজা এই চেয়ারটা আমার জন্য কেন? আমার জন্য কেন? আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীরা জান্নাতি, তবে তারা নিজের চিন্তায় পেরেশান থাকবে, কেহই তাদের উম্মতের চিন্তা করবে না। এই জন্য তাদের চেয়ারটা আল্লাহ জান্নাতের দরজায় রাখছে। আল্লাহ যখন অর্ডার দিবে তারা জান্নাতে প্রবেশ করবে, তার আগে এখানে তারা একটু আরাম করবে। আর আপনার চেয়ারটা জাহান্নামের দরজায় আল্লাহ রেখে দিলেন, কারণ আপনি সেদিন নিজের চিন্তা তো করবেন না। আপনি তো নিজের চিন্তা করবেন না, আপনি উম্মতের চিন্তায় পাগল পরা হয়ে যাবেন। এই জন্য আপনার চেয়ারটা জাহান্নামের দরজায় রাখছে। এটা আল্লাহ এই জন্য রাখছে, আপনার উম্মত যখন জাহান্নামে রওনা করবে বা ফেরেশতারা ধাক্কায়া জাহান্নামে পাঠাবে, তখন জাহান্নামের দরজায় যখন আপনি থাকবেন, তখন আপনি এইখানে থাকিয়া আপনার গুনাহগার উম্মতের জন্য এই জাহান্নামের দরজায় সুপারিশ করিয়া জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখতে পারবে। ও ভাইরা রে আমার, শুধু এইটাই না, কেমন শান, কেমন ইজ্জত, কেমন দরজা আল্লাহ আমার নবীকে দিলেন। আরেকটা শুনেন, নবীজি বলেছেন, আসা, আমার আল্লাহ বলছেন, আসা আইয়াবাসাকা
রাব্বুকা মাকামাম মাহমুদা। এই মাইকের আওয়াজটা একটু কেমন লাগে, শক্তি লাগে কেন জানি। এই ভিতরে আওয়াজ একটু বাড়াই দেন, শক্তি লাগবে কেন? আল্লাহ বাবাজিরা রে আমার শোনেন, আমার আল্লাহ বলেন হাবিব অচিরেই আমি আল্লাহ আপনাকে মাকাম মাহমুদা প্রশংসার আসনের মধ্যে উঠাবো, প্রশংসার আসনে উঠাবো। মাকাম মানে জায়গা, আর মাহমুদা প্রশংসিত জায়গা। এখন এটা কোনটা? এটার নাম কি? এটা এই জোরে বলেন না কেন? চেয়ার। সভাপতি চেয়ার আছে না একটা? সব মাহফিলে তো থাকে, আছে না? এখানে আছে তো, এখানে অনেকগুলো চেয়ার আছে। হয়তো ওনারা মুরব্বী বয়োজ্যেষ্ঠ, এই জন্য অনেক রাখছেন, কিন্তু সভাপতির জন্য তো একটা চেয়ার নির্দিষ্ট আছে। কি হুজুর আছে না? আছে। আচ্ছা, এখন মাকাম আমরা জানি প্রশংসার জায়গা, প্রশংসার আসন, এটা কোনটা? এই ভাইরা রে আমার, এই কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমার আল্লাহ হবেন বিচারক, আল্লাহ হবেন বিচারক। আর আল্লাহ নিজের হাতে ধরিয়া আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনকে, আমাদের দয়াল নবীজিকে আল্লাহ নিজের কুদরতি হাতে ধরিয়া আল্লাহর পাশের চেয়ারের মধ্যে বসাইয়া দিয়া বলবে, হাবিব আমি হইলাম আজকের বিচারক, আমি হলাম মালিক ইয়াউমিদ্দিন, আজকের বিচার দিনের মালিক, আমি হইলাম বিচারক। তবে আমি সভাপতি ছাড়া বিচার করতে পারি না, আমি আজকের একচ্ছত্র মালিক, আমি বিচারক। তবে আমি আমার পাশে চেয়ারের মধ্যে আপনাকে বসাইয়া দিয়া আমি আপনার জন্য আপনাকে আজকের এই ময়দানে হাসরের সভাপতি বানাইলাম। আল্লাহু আকবার বলেন। আপনি হলেন সভাপতি, আল্লাহ বিচারক, নবী সভাপতি। নবী কি? সভাপতি। তাহলে যেই নবী কিয়ামতের ময়দানে হাসরের সভাপতি, এই নবীর সাথে কি করা তুলনা আছে রে ভাই? নবীর শানের কোনো শেষ আছে? মানের কোনো শেষ আছে? আর এই নবীর বিরুদ্ধে এত শত্রুতা আমি কেন? আল্লাহ যারা নবীর শানের বিরুদ্ধে আর নবীর মিলাদ, নবীর সিরাত নিয়ে ঝগড়া করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমরা দোয়া করি। জোরে কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। তবে একটা কথা মনে রাখবেন, আরেকটা হাদিস বলি আমি, আমার সময়ও খুব কম, কিছুক্ষণের মধ্যে মুহাদ্দিস সাহেব চলে আসবেন, মহাখালীর মুহাদ্দিস সাহেব। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিমতু ফারাআইতুনি, আমি ঘুমের মধ্যে ছিলাম, আমি